নমস্কার বন্ধুরা, রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণায় চালু হলো যুব শক্তি প্রকল্প। এই যুব শক্তি প্রকল্পতে কারা কারা আবেদন করতে পারবেন, কত টাকা পাবেন, পুরোটা ইনডেপথ বলবো। অফিসিয়াল নিয়ম অনুযায়ী মানে কারা আবেদন করতে পারবেন, কত টাকা পাচ্ছেন, যোগ্যতা আপনার কি লাগবে, হ্যাঁ শিক্ষাগত যোগ্যতাও লাগবে। অফিসিয়াল নিয়ম অনুযায়ী আপনার কত শিক্ষাগত যোগ্যতা লাগবে, একই সাথে কি কি ডকুমেন্ট আপনার লাগবে, এবং এখানে সবথেকে বড় কথা, এখন ছেলে না মেয়েরা এইটা পাবে, না ছেলে মেয়ে উভয়ই পাবে, একই সাথে কিভাবে আপনারা কোন আবেদন করবেন এবং কোন বিষয়টা প্রত্যেকের এই মুহূর্তে দাঁড়িয়ে ফোন দিয়ে এখনই করে নেওয়া উচিত, সমস্তটা বলবো। এবং নতুন সব নিয়ম বিস্তারিত আলোচনা করব। কাজেই আপনারা যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা রয়েছেন, পশ্চিমবঙ্গে বসবাস করছেন এবং পশ্চিমবঙ্গের সরকারি এই প্রকল্প অর্থাৎ যুব শক্তি প্রকল্প থেকে সরকারি অনুদান পেতে চাইছেন, তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। This video is made for education purpose only. দেখুন, সবার প্রথমেই আপনাদের বলে রাখি এখানে যে কারা আবেদনযোগ্য অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবেন। প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যদি আপনি হয়ে থাকেন তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন। মানে মোটামুটি আপনার কাছে ভোটার কার্ড থাকতে হবে, প্যান কার্ড থাকতে হবে এবং আধার কার্ড থাকতে হবে, এবং মোটামুটি 5 থেকে 10 বছর আপনি পশ্চিমবঙ্গে রয়েছেন যদি থেকে থাকেন, এবং তাহলেই আপনারা স্থায়ী বাসিন্দা, এবং তাহলেই কিন্তু আপনারা এই সরকারি প্রকল্প যুব শক্তির সুবিধা নিতে পারবেন। এবার বলে রাখি এখানে শুধুমাত্র বেকার যুবক যুবতীরাই অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ আপনি ছেলে হন কিংবা মেয়ে হন কোনো অসুবিধা নেই। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে বেকার বলতে একটু বলে রাখি, অনেকেই ভাববে যে আমরা কোনো না কোনো কাজ তো করি। এখানে বেকার বলতে কাদের বলা হয়েছে, এখানে বেকার বলতে যারা সরকারি চাকরি রয়েছে যাদের, এখানে যদি আপনার সরকারি চাকরি যদি থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না। সরকারি চাকরি যাদের নেই, যারা সরকারি চাকরি করে না, অ্যাজ এ এমপ্লয় যারা এই মুহূর্তে নেই, তারা কিন্তু প্রত্যেকে এই যুব শক্তি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। সরকারি চাকরি আলাদা কিন্তু এই প্রকল্পে এর সুবিধা বা এই প্রকল্প থেকে সরকারি অনুদান পাবেন না। এবার পরবর্তী বিষয়ে আসি, শিক্ষাগত যোগ্যতা খুব ইম্পর্টেন্ট। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, দেখুন এখানে একটা বিষয় বলে রাখি শিক্ষাগত যোগ্যতার কথা, যে আপনাকে কিন্তু এমন না আপনি বেকার রয়েছেন, আপনি সরকারি চাকরি পাননি কিন্তু আপনি আপনার কোনো এডুকেশন কোয়ালিফিকেশান নেই, তা হবে না। আপনাকে শিক্ষিত হতে হবে। এখানে শিক্ষিত বলতে আপনার মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। তো মাধ্যমিক পাস আপনার যদি সার্টিফিকেট থেকে থাকে, আপনি যদি মাধ্যমিক পাস যোগ্যতা আপনার থেকে থাকে, ক্লাস 10 যদি আপনি পাস করে থাকেন, তাহলেই কিন্তু আপনি এই যুবশক্তি সরকারি প্রকল্পে এর জন্য সরকারি অনুদান পেতে পারেন। তাহলে আপনার যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, এবং আপনি মাধ্যমিক পাস করেছেন কিন্তু এখনও পর্যন্ত সরকারি কোনো চাকরি করছেন না বা চাকরি করছেন না, আপনি বেকার বসে রয়েছেন, তাহলে আপনার জন্য এই সরকারি প্রকল্প কেমন। এবার বলে রাখি যে এখানে বয়সসীমা কী রয়েছে। দেখুন একটা বয়সেরও ফ্যাক্টর রয়েছে। অনেকেই রয়েছে 17-18 বছরের ছেলেরা যারা মাধ্যমিক পাস করে ফেলেছে, উচ্চ মাধ্যমিক পাস করে ফেলেছে, তারাই পাবে না, পাবে না। এখানে একটা মিনিমাম বয়স ক্রাইটেরিয়া রয়েছে, ম্যাক্সিমাম বয়স ক্রাইটেরিয়া রয়েছে। এই বয়সের মধ্যেই যদি আপনার বয়স হয়ে থাকে তাহলেই কিন্তু আপনি এই চাকরিটা পাবেন। দেখুন মিনিমাম যে যোগ্যতা সেটা হচ্ছে বয়স সীমা সেটা হচ্ছে 21 বছর। মানে 21 বছরের নিচে যারা রয়েছেন তারা কিন্তু এই সরকারি প্রকল্পে আবেদন করতে পারবেন না। আবার 40 বছর ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে, তার মানে 40 বছরের ওপরে যারা রয়েছেন তারাও পাবেন না। তাহলে কারা পাচ্ছেন, ছেলে মেয়ে উভয়ই পাচ্ছেন। ছেলে হন বা মেয়ে হন কোনো অসুবিধা নেই। ছেলে মেয়ে আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী ছেলে মেয়ে হন আর বাসিন্দা হন, এবং সেখান থেকে আপনার বয়স হতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে। 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 21 বছরের থেকে 1 মাস বা 1 দিনও যদি কম হয়
তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, এবং 40 বছরের থেকে যদি একদিনও বেশি হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। 21 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স থাকলে আপনি কিন্তু আবেদনযোগ্য। এবার বলে রাখি এখানে সরকারি অনুদান। সরকারি অনুদান কি? সরকারি অনুদান হচ্ছে এখানে প্রতি মাসে 3000 টাকা। ঠিক আছে, সরকারি অনুদান এখানে প্রতি মাসে কি হচ্ছে 3000 টাকা আপনি পাবেন। এই যুব শক্তি প্রকল্পের দরুন যারা বেকার রয়েছেন তাদের জন্য এই প্রকল্প, এবং এই প্রকল্পের দরুন প্রতি মাসে যুবক যুবতীরা যাতে সাবলীল থাকতে পারে বা হাত খরচ চালাতে পারে তার জন্য 3000 টাকা করে আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকারের তহবিল থেকে দেওয়া হবে, এবং প্রতি মাসেই দেওয়া কিন্তু শুরু হবে। ঠিক আছে, এবং এই যে আবেদন, এই আবেদনের টাকা আপনারা কবে পাবেন? এই আবেদনের টাকা আপনারা পেতে শুরু করবেন জুন মাসের 1 তারিখ থেকে। জুন মাসের 1 তারিখ থেকে মানে পয়লা জুন। ঠিক আছে, পয়লা জুন 2026 থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 3000 টাকা করে ঢুকতে শুরু করবে। অনেকেরই জিজ্ঞাসা যে কতদিন ধরে এই টাকাটা পাবো। দেখুন, এই টাকাটা আপনি কিন্তু বিগত 5 বছর, যতদিন এই সরকার 5 বছর তো থাকবেই, এবং তারপরেও যদি থাকে তাহলেও এই টাকাটা আপনি পেয়ে যাবেন। এখনও পর্যন্ত যে ঘোষণা সেই অনুযায়ী পয়লা জুন থেকে আপনি এই টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন। ঠিক আছে, এবার কথা হচ্ছে অ্যাপ্লাই কিভাবে করব, আবেদন আমরা কিভাবে করব। দেখুন, আবেদন করার জন্য অ্যাপ্লাই প্রসেসের কথা যদি বলি, অ্যাপ্লাই আপনি দুভাবে করতে পারেন। আপনি চাইলে করতে পারেন অনলাইনে, আপনি চাইলে করতে পারেন অফলাইনে, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে অনলাইনে যারা অ্যাপ্লাই করবে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার নিজের যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার দেবেন, এবং চেষ্টা করবেন যে আধার কার্ডের সাথে যে লিঙ্ক ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারই দেওয়ার। তারপরে ওটিপি আসবে, ওটিপি দেবেন। তারপরে এখানে আপনার আর অনলাইন যে অ্যাপ্লিকেশন ফর্ম আপনার কাছে চলে আসবে, সেখানে আপনার নাম, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার প্যারেন্টসের ডিটেলস, আপনার এমপ্লয় স্ট্যাটাস মানে আপনি যে বেকার আনএমপ্লয় সেটা দিতে হবে, এবং আপনার এজ, সমস্ত ডিটেলস দিয়ে আপনাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করার পর আপনার যে যে ডকুমেন্ট রয়েছে, কী কী ডকুমেন্ট লাগবে আমি বলছি, সেই ডকুমেন্ট দিতে হবে। ডকুমেন্ট দিয়ে আপনাকে কিন্তু সাবমিট করতে হবে। এই হলো অনলাইন প্রসেস। অফলাইন প্রসেসের কথা যদি বলি, অফলাইনে আপনি আপনাদের বিভিন্ন ক্যাম্প আসবে বাড়ির সামনে, বা আপনাদের পঞ্চায়েতে যেতে হবে, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন অফিসে যাবেন। সেখান থেকে গিয়ে অফলাইন এই যুব শক্তি প্রকল্প, ঠিক আছে, যুব শক্তি প্রকল্প বা যুবা শক্তি প্রকল্পের ফর্ম নেবেন। ফর্ম নিয়ে নিজেরা ফিল করবেন, তার সাথে যে যে ডকুমেন্টগুলো বলবো আমি সেগুলো অ্যাটাচ করে দেবেন, এবং ডকুমেন্ট অ্যাটাচ করে আপনারা কি দিয়ে আসবেন, সেখানে জমা দিয়ে আসবেন। তাহলেই কিন্তু আপনার ফর্ম ফিল আপ হয়ে যাবে। এবার এখানে বলে রাখি যে কী কী ডকুমেন্ট লাগবে। আপনার আবেদন করতে গেলে কী কী ডকুমেন্ট লাগবে। দেখুন, প্রথম যেটা সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে আধার কার্ড আপনাদের লাগবে। দ্বিতীয় লাগবে হচ্ছে ভোটার কার্ড। অনেকের ক্ষেত্রেই ভোটারের নাম বাদ গেছে, তাদের কিন্তু সমস্যা, তো ভোটার কার্ড কিন্তু লাগবেই। আপনার ভারতীয় নাগরিক হতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক হতে হবে, এবং ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি এই সরকারি অনুদান নেবেন সেই অনুদানের জন্য আপনার নির্দিষ্ট নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, এবং তার যে পাসবুক আছে সেই পাসবুকের ছবি কিন্তু লাগবে বা জেরক্স লাগবে। এবং এজ প্রুফ, এই যে বললাম যে আপনার বয়স কি, আপনার বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। দ্যাটস মিনস আপনার বয়স যে 21 থেকে 40 বছরের মধ্যে, তার প্রমাণস্বরূপ আপনাকে ডকুমেন্ট দিতে হবে। কি কি ডকুমেন্ট দিতে পারেন? একটা হচ্ছে বার্থ সার্টিফিকেট দিতে পারেন, জন্মের প্রমাণপত্র বা জন্মের সার্টিফিকেট, আর দ্বিতীয় দিতে পারেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেখানেও লেখা থাকে আপনার বয়সের প্রমাণপত্র। এই দুটোই মধ্যে যে কোনো একটা দিতে পারেন। এবং তারপরে লাগবে হচ্ছে আপনার কোয়ালিফিকেশন সার্টিফিকেট, বা যেটা বললাম মাধ্যমিকের সার্টিফিকেট, যে আপনি মাধ্যমিক পাস করেছেন, দ্য 10th সার্টিফিকেট আপনাদের দিতে হবে। এই ডকুমেন্ট দিতে হবে। আর অনলাইনে যারা অ্যাপ্লাই করবে তাদের একটা সাদা পেজে নিজের সিগনেচার করতে হবে, সিগনেচার করে ছবি তুলে তার স্ক্যান কপি আপলোড করতে হবে, এবং
অনলাইনের ক্ষেত্রে এটা, অফলাইনে তো আপনারা ফর্মের ওপরেই নিজের সিগনেচার নিজে করে দিতে পারবেন। ঠিক আছে, এই ডকুমেন্ট আপনাদের লাগছে। এবার বলে রাখি যে আপনাদের টাকাটা বা সরকারি যে অনুদানটা যে অ্যাকাউন্টে পাবেন সেটা জন্য আগে নিজেকে প্রস্তুত করে রাখুন। প্রথম দেখবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে কিনা। যদি অ্যাক্টিভ না থাকে ব্যাংক অ্যাকাউন্টকে অতি দ্রুত অ্যাক্টিভ করুন। আর দ্বিতীয় হচ্ছে যে অনুদান পাবেন কি ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে। তো ডিবিটি লিঙ্কটা আপনি চেক করুন, যে আপনি চেক করে দেখুন আপনার ডিবিটি লিঙ্ক কোন ব্যাংক অ্যাকাউন্টের সাথে আছে, কোন অ্যাকাউন্ট দেওয়া আছে। যদি প্রয়োজন হয় এক ব্যাংক অ্যাকাউন্ট চেক করে নিজের অ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করুন। তো এটা নিজেরাই সাইবার ক্যাফে থেকে গিয়ে করতে পারেন, কিংবা আপনি যদি কমেন্ট সেকশানে লেখেন যে ডিবিটি বলে, আপনি যদি লেখেন যে কমেন্টে লেখেন ডিবিটি, আর অধিকাংশ কমেন্ট যদি আসে ডিবিটি নিয়ে, তাহলে আমি একটা ভিডিও নেক্সট ভিডিওতে করে দেবো, নেক্সট একটা ভিডিও করে দেবো যেখানে ডিবিটি মাধ্যম দ্বারা আপনি কিভাবে নিজের ফোন দিয়েই আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক বা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারেন বা অ্যাক্টিভ আছে কিনা চেক করে নিতে পারবেন। তো আপনারা কমেন্টে লিখুন, যারা জানতে চান ডিবিটি লিখুন, তাহলেই আমি নেক্সট ভিডিও বানিয়ে দেবো। আর বাদ বাকি সমস্তটাই জানালাম। ঘোষণা হয়ে গেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছে, আর কিছু সময় পরেই কিন্তু অনলাইনেও ওয়েবসাইটে আবেদন আপনারা করতে পারবেন। আবেদন ওয়েবসাইটে করা শুরু হলে আমি আপনাদের ডিটেলস ভিডিও বানিয়ে দেবো। সেই কারণে আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, নিচের যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটাকে ক্লিক করুন। আর কারণ সাবস্ক্রাইব করতে আপনাদের একটা টাকাও লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনি সাবস্ক্রাইব করতে পারবেন। এছাড়া কোনো জিজ্ঞাসাবাদ যদি থাকে এই প্রকল্প নিয়ে, নির্দ্বিধায় কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।